সেবার এক ব্যতিক্রমী ঘটনা মহানায়ক উত্তম কুমারের হৃদয়কে প্রবলভাবে নাড়া দিয়ে গেল। মেদিনীপুর থেকে ক্লাস 7-এর একটি ছাত্র এসছে তার ময়রা স্ট্রিটের বাড়িতে। বই কেনার টাকা নেই, আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চিঠিও নেই। ভরসা একমাত্র মহানায়ক। তিনি সাহায্য করলেই ছেলেটি পড়াশোনার সংকট থেকে মুক্তি পাবে। গরিব ছাত্রছাত্রীরা লেখাপড়ার সময় আর্থিক সংকটে পড়ে উত্তম কুমারের শরণাপন্ন হলে তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। তবে সবটাই ছিল ভীষণ গোপনীয়। তার জীবনের একটা খুব বড় দিক ছিল দানশীলতা। খুব কাছের থেকে উত্তম কুমারকে দেখা লেখক, চলচ্চিত্র সমালোচকের কথায় আত্মপ্রচার না করে গোপনে কত দান করেছেন সেই হিসেব যদি কারো কাছে থাকতো, তার নামের পাশে অনায়াসে দানবীর বিশেষণটি জুড়ে দেওয়া যেত। উচ্চশিক্ষার ক্ষেত্রে উত্তম কুমার নিজে বেশি দূর এগোতে পারেননি বলে তার জীবনে বেশ বড় মাপের একটা আক্ষেপ ছিল। হয়তো সেই কারণেই তিনি ঠিক করেছিলেন, কখনো কোনো ছাত্রছাত্রী লেখাপড়ার সময় আর্থিক সংকটে পড়ে যদি তার শরণাপন্ন হয়, তবে তিনি তাদের বিমুখ করবেন না। তবে সবটাই ছিল ভীষণ গোপনীয়। দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যের বিষয়টা নিজেই হাতে সামলাতেন উত্তম কুমারের প্রবল বিশ্বস্ত সুনীল চৌধুরী। ছাত্রছাত্রীদের সাহায্য করার ক্ষেত্রে উত্তম কুমারের প্রাথমিক শর্ত ছিল যেন কোনোভাবে তার নাম প্রকাশ্যে না আসে। এ বিষয়ে তিনি ছিলেন প্রবল সচেতন। দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে নগদ টাকা তিনি দিতেন না। মহানায়কের কাছে পৌঁছে যেত তাদের বুক লিস্ট, বই তিনি কিনে নিজের লোক দিয়ে তাদের কাছে বইগুলো পাঠিয়ে দিতেন। অবশ্য সেই সাহায্য পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি চিঠির দরকার হতো। সেদিনও সাহায্য প্রার্থী ছেলেটির কাছে উত্তম কুমার জানতে চেয়েছিলেন, তোমার স্কুলের মাইনে কে দেয়? ছেলেটি বলেছিল তার স্কুলের মাইনে লাগে না, কারণ প্রতি বছর ক্লাসে সে প্রথম হয়। ছেলেটি আরো বলল, আগে মা সবার থেকে চেয়ে বই কিনে দিতেন, কিন্তু এবার ক্লাস 7 হয়েছে, বইয়ের দাম অনেকটা বেশি, সেজন্য তার গাঁয়ের ভূষণ কাকা বলেছেন উত্তম কুমারের কাছে যেতে। উত্তম কুমার বা ছেলেটির কাছে জানতে চাইলেন সে তার ঠিকানা কিভাবে পেল। জবাবে ছেলেটি বলল, আপনার ঠিকানা তো সকলেই জানে। এসব শুনে উত্তম কুমারের চোখ মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে গেল। তার চোখ দুটো ছলছল করছে। তিনি ছেলেটিকে বসতে বলে ভেতরে চলে গেলেন। মিনিট 10 পরেই চোখে মুখে জল দিয়ে তিনি একটি খাম ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে কিছু টাকা রয়েছে, সাবধানে নিয়ে যেও। তোমার মার হাতে দিয়ে বলবে বই কিনে দিতে। তোমাকে আর হেডমাস্টারের চিঠি আনতে হবে না, পরের বছর পাশ করার পর দেখা করে যেও। সাংবাদিক রবি বসু তার 7 রং বইয়ে এই কাহিনী লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন, ছেলেটিকে তিনি কত টাকা দিলেন তা আমি বলতে পারবো না, তবে খামটির হৃষ্টপুষ্ট চেহারা দেখে আন্দাজ করতে পারি যে অন্তত 1000 টাকা তো হবেই। সেই সময়ের 1000 টাকা আজকের দিনে কত টাকা হতে পারে, বাকিটা আপনারা বিচার করুন। সত্যি বলতে উত্তম কুমার কত বড় অভিনেতা সেই নিয়ে প্রতিদিন হয়তো অসংখ্য লেখা লেখেন মানুষ, কিন্তু অভিনেতা উত্তম কুমার কতটা বড় মনের মানুষ ছিলেন তার জীবনেও এই মহৎ দিকটা কেউ জানি না। তেমন ভাবে কোথাও আলোচনাও হয় না, নাকি আমাদের চোখে পড়ে না।